আমার নাম সমন্বয় দেবনাথ। কি হয়েছে মাধ্যমিকে আমি পঞ্চম স্থান অধিকার করেছি রাজ্যে। কেমন লাগছে? লাগছে তো অবশ্যই খুবই ভালো লাগছে। প্রথমে তো ভাবিনি যে এতটা থাকতে পারবো, একটু আশা ছিল যদিও র্যাঙ্কে থাকবো, কিন্তু পঞ্চম হবো সেটা তো সত্যি আনএক্সপেক্টেড। কেন পড়াশোনা করতে পারবে? পড়াশোনা তো শুরুতে তো সেরকম হয়ে ওঠেনি। শুরুতে হালকা ফুলকা পড়াশোনা হতো, খুব একটা বেশি হতো না। শেষের দিকে এসেই পড়াশোনাটা বেড়েছে, মানে শেষের দিকে অনেকক্ষণই পড়তে হয়েছে 2-3 মাসে লাগছে। বাড়িতে বলছে, বাড়ির লোক তো ভালোই সাপোর্ট করেছে, এবং তারা তো ভালোই খুশি হয়েছে যে আমি ওদের আশাটা রাখতে পেরেছি। আমারও ভালো লেগেছে যে আমি তাদের আশাটা রাখতে পেরেছি, তাদের আশা যে বিফলে যায়নি, এটা আমার খুবই ভালো লেগেছে। কি বার্তা দেবে সবাই যারা মাধ্যমিক বলে আগামী দিনে যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে আমি তাদেরকে খালি একটাই কথা বলবো যে মানে এটা একটা ম্যারাথন, এটাকে স্প্রিন্ট হিসাবে নিলে হবে না। যদি শুরু থেকেই শেষ পর্যন্ত একদম পুরো কনসিস্টেন্টলি একদম এক লাইনে পড়ে যেতে হবে। এবং শুরুতে হয়তো অতটা পড়া হয়ে উঠবে না, মনোযোগ হয়তো থাকবে না, কিন্তু অল্প অল্প করে পড়লে ধীরে গিয়ে ধীরে ধীরে সময় যেতে যেতে শেষের দিকে গিয়ে ওটা অবশ্যই অনেকটা বেড়ে যাবে, এবং তারপর অটোমেটিক্যালি ওটা অভ্যাস হয়ে যাবে। এবং যদি একটা নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে যদি এগিয়ে যাওয়া যায় তাহলে অবশ্যই সেই লক্ষ্যে পৌঁছবে। তোমার কাছে বিস্তারিত কেমন লাগে? হিস্টোরিক্যাল সোসাইটি তো আমার কাছে খুবই ভালো একটা বিষয়, কারণ আমার বাবা নিজেও ইতিহাসের সাথে যুক্ত, ইতিহাসের শিক্ষক। তো অবশ্যই আমার ইতিহাস বিষয়টা খুবই ভালো লেগেছিল যখন আমি পড়েছিলাম। এবং হিস্টোরিক্যাল সোসাইটির যে প্রশ্নগুলো, বিশেষ করে তাদের অভিজ্ঞান মক টেস্টের প্রশ্নগুলো খুবই স্ট্যান্ডার্ড এবং মানে একদম আধুনিক ছকের প্রশ্ন। তো তো ওই ধরনের প্রশ্নগুলো আমার প্র্যাকটিস করে খুব ভালো লেগেছিল, এবং নতুন অনেক বিষয় জানতে পেরেছি যেগুলো আমার কাছে অজানা ছিল। তো অনেকভাবেই আমার খুব কাজে লেগেছে। আপনার নাম? আমার নাম প্রদীপ কুমার কে। আপনার কি এত র্যাঙ্ক আছে কেমন লাগছে? বাবা হিসেবে তো গর্বিত। বাবা এবং মা দুজনেই, কারণ বাবা থেকে এসে ওর ঠান্ডা জীবন মধ্যে সাপোর্ট করেছে, তখন সত্যি ভালো করেছে এবং সত্যি না শুনে বলছি। বাড়িতে কেমন আছে? ওর পড়াশোনাটা কোনো মানে নির্দিষ্ট নিয়ম মেনে কখনো করে না। যখন মনে ইচ্ছে তো সেই হিসাবে করছে। রাস্তাকে সে বেশি ব্যাপার করে না, মানে হচ্ছে সবাই যখন আমরা বিয়ে করতাম সেই সময়টাকে সে পড়াশোনার কাজে লাগাতো। সেটা নিয়ে আমাদের মাঝে মধ্যে একটু কষ্ট হতো, রাগাতে হতো যে এত রাত যাচ্ছে, কিন্তু দেখলাম আলটিমেটলি রাস্তাকে সে ভালো করতে পারছে। তাই রুটিন মেনে পড়া তার মধ্যে আমি কখনো দেখি। শেষের দিকে যদিও একটু প্রেশারেবল ছিল, শেষের দিকে সে বেশ কিছু সময় ধরে রাত পড়েছে, কিন্তু প্রথম দিকে একদম সেরকম ছিল না পড়া। ছেলেকে বলতে কি করা ইচ্ছা হবে? ও তো প্রথাগত আইআইটি যে জায়গা সেগুলো বাদ দিয়ে চাচ্ছে গবেষণা করে কাজের সঙ্গে যুক্ত হতে, এবং সেই জন্য সে আইজারের জন্য কোন থেকে চেষ্টা চালাচ্ছে এবং ভবিষ্যতে সেই গবেষণা কাজের সাথে যেতে চাচ্ছে। এই যে রাজ্যে এত মানুষ যাচ্ছে, এই পথে আপনি কেমন থাকে বের করতে? সবাই খুব খুশি, দাদু দিদা ঠাম্মা সবাই খুশি, মামা খুশি। সবাই একটু ভালো সুখ করে পেতে পারে যাতে আশা করেছিল র্যাঙ্কে থাকবে এবং বাচ্চার মধ্যে আসতে, সেটা বড় একটা ব্যাপার। আহ, সবাই খুব খুশি। কি বার্তা দেবে আরো একটু? আমি বলবো আগামীতে যারা মাধ্যমিক দেবে বা এখন যারা প্রত্যেকের জন্য একটাই বার্তা যে এভাবে কনসিস্টেন্টলি মানে সিস্টেমেটিক্যালি পড়তে হবে। আর আরেকটা বড় বিষয় হচ্ছে যে প্রত্যেক বিষয়ে টেক্সট বইগুলোকে ভালো করে দেখতে হবে। আমি নিজে শিক্ষক হিসেবে যেটা দেখেছি, বোর্ড এক্সামগুলোতে যারা টেক্সট বইগুলোকে বেশি ফলো করে তারাই ভালো টিচার, তারাই ভালো অ্যাচিভ করতে পারছে। এবং আমি আশা রাখি যে অন্য দিকে না করি, যে টেক্সট বইগুলো ভালো করে ফলো করে ভালো রেজাল্ট করবে। ধরো আজকে তোমাদের আপনারা জানেন যে গতকাল মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে আমাদের সেখানে উত্তর দিনাজপুর জেলার জয়জয়কার। এবং আমি যার বাড়িতে এসেছি সমন্বয় দেবনাথ, ও খুব ভালো স্টুডেন্ট এবং খুব মেধাবী ছাত্র প্রথম থেকেই। এবং আমি ওকে চিনি খুব ভালো মতন করে, এবং বাড়িতে ওর বাবা মা যেভাবে ওকে পড়াশোনার বিষয়গুলোতে দেখাশোনা করে, তো তার জন্যই ও কিন্তু রাজ্যে মাধ্যমিকে এই বছর পঞ্চম স্থান অধিকার করেছে এবং ওর প্রাপ্ত নাম্বার 693। এবং আমরা চাই যে এবং প্রতিটা বিষয়ে যেভাবে ও নাম্বার পেয়েছে এটা কিন্তু দেখবার মতো। এবং ওর মাধ্যমে যাতে আগামী দিনে নতুন প্রজন্মের যারা ছাত্রছাত্রী আছে যারা মাধ্যমিক দেবে,
তারাও যাতে উৎসাহিত হয়ে বিভিন্ন বিষয়গুলো, মানে রায়গঞ্জ শহরে থাকলে হয়তো আমি ভালো রেজাল্ট করতে পারবো না, বা আমি গ্রামে থাকলে পরে মানে ভালো রেজাল্ট করতে পারবো না, বা উত্তর দিনাজপুর জেলা যেহেতু আমরা জানি পিছিয়ে পড়া জেলা শিক্ষা নিরিখে, সেখানে হয়তো আমরা ভালো রেজাল্ট করতে পারবো না, সেটা কিন্তু আর বিগত কয়েক বছর ধরে আমরা কিন্তু সেটা ব্যতিক্রম দেখছি। আমরা উত্তর দিনাজপুর জেলায় থেকে আমরা কিন্তু কলকাতা শহর থেকে আরম্ভ করে ভালো থেকে ভালো শহর, মেট্রোপলিটন শহর কিন্তু টেক্কা দিচ্ছে এবং রাজ্যে প্রথম সারির স্থান দখল করছে, সেটা কিন্তু গর্বের বিষয়। এবং সমন্বয়ের মতো আগামী দিনেও যাতে যারা মাধ্যমিক দেবে তারা আরো বেশি সংখ্যায় তারা যাতে উঠে আসতে পারে, এটা কিন্তু সবার কাছে আশা।